قالوا سلاما صدق الله العظيم সকলেই মহব্বতের সাথে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدر الجلسة سماحة الشيخ جناب شبابتي হাজারাতে উলামা ইকরাম হুফাজ ইজাম শহীদি কাফেলা প্রাণাধিক প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সংগ্রামী তাওহীদি মুসলিম জনতা সকলকে নিয়ে শুকরগুজার করছি বিশ্ব মুনিবের দরবারে যে মাবুদ মেহেরবান আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মনোনীত করে নির্বাচিত করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্যই মাবুদ মেহেরবানের শানে হৃদয় থেকে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, কোরআন মাজিদের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান। ফুরকান কোরআন শরীফের আরেকটি নাম। কোরআন মাজিদকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের পরিভাষায় বিভিন্ন নাম দিয়েছেন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এখানে কিতাব মানে হচ্ছে কোরআন, সুতরাং কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব। কোরআনের আরেক নাম কি? কিতাব। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি। এখানে জিকির মানে হচ্ছে কোরআন, অতএব কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। ফুরকান মানে যেটা পার্থক্য তৈরি করে। হেদায়েত এবং দলালাত এর মধ্যে পার্থক্যকারী গ্রন্থের নাম কি? কোরআন কিংবা ফুরকান। জোরে বলুন কি নাম? কোরআন বা ফুরকান। শিরক এবং ঈমানের মধ্যে পার্থক্য তৈরি করে সেই গ্রন্থের নাম কোরআন কিংবা ফুরকান। সূরাতুল ফুরকানের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা এত সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়, বিধায় আমি সূরাতুল ফুরকানের শেষ রুকুর 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। যে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি শুধু সে 2-3টি আয়াত থেকে আলোচনা করব তাও নয়, বরং একটি রুকু আমার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী যেখানেই আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দেন যে কোনো একটি পূর্ণাঙ্গ সূরা অথবা বড় সূরার একটি রুকু আমি আলোচনা করে থাকি। আগামীকাল যেহেতু রাজশাহীতে যেতে হবে, এজন্য খুব বেশি সময় নেব না, বাট আমার সেই আয়াত অভ্যাসটা ঠিক রাখবো। এক রুকু পরিমাণ আলোচনা করব, অর্থাৎ সূরাতুল ফুরকানের শেষ রুকু 61 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত টোটাল 17টা আয়াতের অনুবাদ এবং তাফসির হবে। সেই 77 নম্বর আয়াতের শেষ শব্দের শেষ বর্ণ পর্যন্ত শিলিগুড়ির ভাইয়েরা শোনার জন্য থাকবেন ইনশাআল্লাহ।
কে কে রাজি আছি দেখি হাতগুলো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। তাবারাকাল্লাযী, বরকতময় হয়ে যাক ওই সত্তা, আল্লাযী জাআলা, যেই মহান সত্তা তৈরি করেছেন, যেই মহান সত্তা স্থাপন করেছেন, ফিস সামাই, নভমণ্ডলে। কি তৈরি করেছেন? বুরুজ। বুরুজ শব্দের ব্যাপকতা এত বেশি, বোঝার জন্য দৃষ্টান্ত দেই। এখান থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 22.8 কোটি কিলোমিটার। জোরে বলি সুবহানাল্লাহ। 22.8 কোটি এখান থেকে ভ্রুঙ্গা বাড়ি নাকি? আর একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে? বুধ গ্রহের দূরত্ব প্রায় 10 কোটি, বৃহস্পতি গ্রহের দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। শুক্র গ্রহের দূরত্ব প্রায় 10 কোটি, শনি গ্রহের দূরত্ব 143 কোটি, ইউরেনাস গ্রহের দূরত্ব 287, আর নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। কোটি কোটি কিলোমিটার দূরত্বের এই যে পৃথিবী দেখা যায়, এই যে দুনিয়া দেখা যায়, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন কোরআন মাজিদে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আরে কাফেররা কি চোখে দেখে না? এই আসমান এবং জমিন যখন তৈরি করা হয়েছে, এর ঘনত্ব, এর দৈর্ঘ্য, এর প্রস্থ ছিল একটা শিশির বিন্দু। সুবহানাল্লাহ। ওই কথা বিজ্ঞান বলল গত শতাব্দীতে স্টিফেন হকিং তার আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমে। এ কথা মানুষ জানতো না। A long time ago, অনেক দিন আগে, there was nothing but a great empty space. একটা মহা শূন্য ছাড়া কিছুই ছিল না। There were no sun and no moon. চাঁদ ছিল না, সূর্য ছিল না। There was no sky and earth. জমিন ছিল না, আসমান ছিল না। There was no light anywhere. কোথাও কোনো আলো ছিল না। ছিল? Everything was covered with darkness. সবকিছু অন্ধকারে ঢাকা ছিল। Allah thought of making the world. তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন, তিনি দুনিয়া বানাবেন। He said be. তিনি বললেন হও, কুন ফায়াকুন। The world was made. পৃথিবী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে কোটি কোটি কিলোমিটার দূরত্বের ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল, সব কিছুকে আল্লাহ তৈরি করেছেন একটা বিন্দু থেকে। বিজ্ঞান নাম দিয়েছে ওইটার বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির কথা 21 শতাব্দীতে পৃথিবীর বিজ্ঞান জানলো। আর 1400 বছর আগে বিগ ব্যাংকের এই থিওরি মুহাম্মদকে মক্কার মরুভূমিতে কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ তাআলা বলছেন তাবারাক, বরকতময় হয়ে যাক, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যে মহান সত্তা ওই আসমানের মধ্যে বুরুজ তৈরি করেছে। এই যে বুরুজ শব্দের ব্যাপকতা হলো, যা কিছু এতক্ষণ বলেছি, টোটাল সৌর জগৎটার নাম হচ্ছে বুরুজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কর। টোটালটার নাম কি? বুরুজ। বিজ্ঞানীরা বলে মোহাম্মদ কি সায়েন্স জানে? সে কি সৌর জগৎ সম্পর্কে তার কি কোনো আইডিয়া আছে? আমরা চাঁদে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, পৃথিবী জয় করে ফেলছি, চাইলে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ নয়, সূর্য নয়, মঙ্গল গ্রহে নয়, এক রাত্রেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছেন। সেখান থেকে গিয়ে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। দ্বিতীয় আসমানে গিয়ে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন।
ষষ্ঠ আসমানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ নয়, সূর্য নয়, গ্রহ নক্ষত্র নয়, সাত আসমান পেরিয়ে দুলক ভুলক ছাড়িয়ে বাইতুল মামুরের ঊর্ধ্বে গিয়ে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আমার মুহাম্মদ আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। বলে কি মুহাম্মদ কি সায়েন্স জানে? আল্লাহ তাআলা সায়েন্সের জন্য কিতাব দেন নাই, কিন্তু প্রত্যেকটা আয়াতে এই কোরআনের মধ্যে সায়েন্স আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যেই বুরুজ, সাত আসমান সাত জমিন বলছি, সাত আসমানের টোটালটাতেই বুরুজ না, শুধু প্রথম আসমানেই এই ব্ল্যাক হোল, হোয়াইট হোল, বিভিন্ন ধরনের তারকারাজি, ব্যাটেলজিউস, সূর্যচন্দ্র সব এখানে। বিজ্ঞানীরা সাত আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান তো দূরের কথা, প্রথম আসমান যে কোথায় ওইটার তলামলাই খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, ওগো নবী, দুনিয়া থেকে যে আসমান দেখা যায় ওই আসমানের বিশালতা কেমন, এর দৈর্ঘ্য কেমন, এর প্রস্থ কেমন, একটু আইডিয়া দিন। বিশ্ব নবীর অভ্যাস ছিল ওই সময়ে মরুভূমির বেদুইনদেরকে সায়েন্স বোঝালে তারা বুঝতো না। আপনি যদি তাদেরকে সায়েন্সের বর্তমান পরিভাষা বলতেন বুঝতে কষ্ট হতো, কিন্তু তিনি সব কিছু উদাহরণ দিয়ে বোঝায় দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আকাশের বিশালতা সম্পর্কে জানতে চাও, তোমাদেরকে একটা উদাহরণ দেই। এই জমিনের মধ্যে একটা মরুভূমি আছে, সাহারা মরুভূমি, যেটা কয়েকটা দেশের সমপরিমাণ। ওই বিশাল মরুভূমিতে যদি তোমার হাতের ছোট্ট আংটিটা হারায়া যায় আর ওই আংটিটা তুমি তালাশ করতে থাকো, মরুভূমির মধ্যে ছোট্ট আংটিটা হারানোর পর মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যেমন ক্ষুদ্র মনে হবে, আল্লাহ যে সাত আসমান বানাইছেন তার মধ্যে শুধু দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটাই হাতের আংটির মতো ক্ষুদ্র মনে হবে। কে বানাইছেন এই আকাশ? আরো জোরে বলুন, কে বানাইছেন? ওয়াসসামাআ বানাইনাহা, এই আকাশকে আমি তৈরি করেছি, বিআইদিন, ইন মাই ওন হ্যান্ডস, নিজ হাত দিয়ে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আর এই জগৎকে আমি এখনো পর্যন্ত সম্প্রসারিত করছি। সুবহানাল্লাহ। কোরআন শুনতে মন চায়? শুনবেন কোরআন না বন্ধ করে দেব? কিসসা কাহিনী শুনতে আপনার অভ্যস্ত বেশি, কিন্তু কোরআন শোনার প্রতি মানুষের আকর্ষণ নাই, মনোযোগ নাই, কনসেন্ট্রেশন নাই। মাহফিলের ময়দানগুলো নষ্ট করে ফেলেছে বর্তমানকার কিছু ধারাবাহিক বক্তাদের কারণে। মানুষ আর মাহফিলে আসেই না, আজগুবি আন্দাজে গল্প টল্প বলে, না আছে কোনো রেফারেন্স, না আছে অথেন্টিক কোনো সোর্স, এর সাথে কানেক্টেড আছে কিনা, এগুলো বলা যাবে কিনা, এগুলো বলে মানুষ এখন অ্যালার্ট, কনসাস। তারা এইসব আজগুবি গল্প শুনলে বেশি দিন আর ইয়াংরাই কোরআন বা মাহফিলের প্রতি আকৃষ্ট হয় না। আপনি তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করবেন কোরআন থেকে, পারবেন না, আসবেন না। কথা ঠিক কিনা? কান্দায়া, ভাসায়া, আবেগ তাড়িত করে মুরিদ বানায়া তারপর বাড়ি যায়, টাকা সব পকেটে। এই যে কান্নাকাটির ওয়াজ, এটা আরেক ধরনের ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল। যুবকেরা কি বলো? কোরআনের কত কথা পড়ে আছে, এক আয়াত নিয়ে পড়াশোনা করলেই তো সারা জীবন চলে যাবে। সেখানে এই বাবার কথা, দাদার কথা, এগুলো আসে কি করে? এইটা পড়েই তো শেষ করা যায় না। কোরআনের আলোচনা চলবে না বন্ধ করে দেওয়া হবে? সারা রাত চলবে? কে কে সারা রাত থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সারা রাত থাকা যাবে না, কারণ আমার রাজশাহী যেতে হবে। দেখি কত দূর পর্যন্ত আপনারা থাকেন। বলুন, কয় নাম্বার আয়াতে আছি আমরা? 61। কত নাম্বার আয়াত? 61। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা।
ওই মহান সত্তা যিনি আসমানের মধ্যে বুরুজ তৈরি করেছেন, সিরাজ, এবং বানাইছেন একটা প্রদীপ। তেল মোবিল পেট্রোল লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন সূর্যের ফুয়েল শেষ হয়ে গিয়েছে? কারেন্ট চলে যায়, কিন্তু সূর্য কি আসা বন্ধ করে দিয়েছে? এই সূর্য কার কমান্ড মেনে ওঠে? জোরে বলুন, কার আইন মেনে ওঠে? সূর্য ওঠে যার নামে, সূর্য ডোবে যার আইন মেনে, চন্দ্র ওঠে যার আইন মেনে, বাতাস যার আইন মেনে বয়ে চলে, নদী তার কল্লোল ধ্বনি যার আইন মেনে চলে, তার আইন এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি জায়গায় কায়েম করতে হবে। মুসলমানকে প্রস্তুত? সকলে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আমি আল্লাহ এখানে সিরাজ তৈরি করেছি, প্রদীপ, ওয়াকামারাম মুনীরা, এবং সেখানে আলো বিকিরণকারী চাঁদকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা আল্লাহ বললেন, সিরাজ, আর পরে বলছেন কামারাম মুনীরা। সিরাজ মানে হচ্ছে এমন আলো যেটা নিজেই নিজে উৎপাদন করতে পারে, আর কামার এমন আলো যেটা ধার করে চলে। সো সহজে বোঝা যায় সূর্যের আলোটা নিজস্ব আলো, আর চাঁদ যে মায়াবী জ্যোৎস্না ছড়ায় ওইটা নিজস্ব আলো না, ওইটা সূর্য থেকে ধার করা আলো, ওইটা রিফ্লেক্ট আমাদের উপরে পড়ে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, কোরআন চাঁদের আলোকে ধার করা আলো বললো, আর সূর্যের আলোকে নিজস্ব আলো বললো। গবেষণা চালাইয়া দেখে সত্যি সত্যিই সূর্য নিজে আলো উৎপাদন করতে পারে, চাঁদের কোনো নিজস্ব আলো উৎপাদন ক্ষমতা। এজন্য আল্লাহ বলেছেন কামারান মুনীরা। সূর্যের সাথে দাউন শব্দ আছে, চাঁদের সাথে আছে নূর, যেটা ধার করা আলো। সুবহানাল্লাহ। কোরআনে সায়েন্স আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। পিছনে তাকায় দেখেন, কোরআনের আকর্ষণে ছোট ছোট যুবকরা চলে আসতেছে। লিল্লাহি তাকবীর। وهو الذي جعل الليل والنهار, ওই মহান সত্তা, জাআলা, যিনি তৈরি করেছেন, আল-লাইলা ওয়ান-নাহার, রাত এবং দিনকে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই যে ধারাক্রম, এটা কে তৈরি করেছেন? দিনের স্রষ্টা আল্লাহ, রাতের স্রষ্টা কে? রাতের মধ্যে আধার দিয়েছেন কে? আধারের প্রগাঢ়তার কারণে আপনার চোখে একটা ঘুম আসে, সাউন্ড স্লিপ হয়, ওই ঘুমের মালিক কে? আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য, তোমার শান্তির জন্য তোমার চোখের মধ্যে ঘুম তৈরি করে দিয়েছি। ঘুম যে কত বড় নিয়ামত! গুলশান বনানীতে যান, যাদের চোখে ঘুম নাই, 3 দিন ট্যাবলেট খেয়ে থাকে, তারপর চোখে ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা, দিন যদি না হতো কৃষি কাজ কিভাবে করতেন, রাস্তাঘাটে চলাফেরা করতেন কিভাবে, টোটালটাই কার রহমত? আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, ওই আল্লাহ যিনি রাত এবং দিনকে তৈরি করেছেন। কেন দিন এবং রাতকে তৈরি করলেন? খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যাতে করে দিন যায় রাত আসে, রাতের পর দিন আসে, আহ্নিক গতি, বার্ষিক গতি, জোয়ার ভাটা, এই যে যাবতীয় বিষয়গুলো আছে, এই সব জিনিস পালাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করেন, যাতে করে বান্দা সৃষ্টি নিয়ে গবেষণা করে তার স্রষ্টাকে খুঁজে পায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ সব জগতের জন্য রহমত করে বানাইছেন, কিয়ামতের ময়দানে যিনি উম্মতের জন্য কাঁদবেন সিজদায় পড়ে, সেই নবী তার উম্মতের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর হাইকোর্টে। অপরাধ, আল্লাহ তাআলা অপরাধটাও বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব, রাসূল সেই দিন আল্লাহকে বলবেন, ইয়া রাব, ও রব, ইন্না কওমি,
এই আমার জাতি ইত্তাখাযু আল কুরআনা, কোরআনকে গ্রহণ করেছে মাহজুরা, পরিত্যক্ত অবস্থায়। এই যে কোরআন বাড়িতে আছে কিন্তু ধরে দেখার সময় হয় না। আবার যারা দিনরাত পড়ে অর্থ বোঝে না, কি পড়ে নিজেও জানে না, নামাজের মধ্যে দাঁড়ায়া থাকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তুমি যদি তাদেরকে দেখো, তারা কারা? মুনাফিকরা। গায়ের মধ্যে আলখাল্লা থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, দেখতে বড় চমৎকার, ভিতরে কোনো এলেম নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, শুধু সুর দিয়ে সুন্দর করে পড়তেই পারে কিন্তু কি বলছে জানে না। গাধা সব সময় চিনি তার পিঠের মধ্যে বহন করে চলে, কিন্তু চিনির যে কি মজা ওইটা কিন্তু গাধা জানে না। কোরআন বহন করে চলে অনেকেই, কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন এরকম গাধার অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা এমন একটা জাতি চুপচাপ বসে থাকে, ধাক্কা দিলেই পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মামলা দায়ের করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কোরআন পড়লেই কোরআনের হক আদায় হবে না। মান ক্বারাআল কুরআন ওয়া লাম ইউদাব্বির, কোরআন পড়লো কিন্তু কোরআন নিয়ে গবেষণা করলো না, ফাকাদ হাজারা, সেজন্য কোরআন পড়াই ছেড়ে দিল। অতএব মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, অর্থসহ কোরআন পড়ার বোঝার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি রাত এবং দিনের আবর্তন করি যাতে করে এই কোরআন থেকে যারা শিক্ষা নিতে চায়, এই সৃষ্টিকুল থেকে যারা শিক্ষা নিতে চায়, তারা যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা তার মহত্বের কথা বলে এইবার 63 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত 12টা গুণের কথা বলবেন, কোয়ালিটির কথা বলবেন। এই 12টা কোয়ালিটি যে অর্জন করবে তারা রহমানের স্পেশাল বান্দা হবে। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের সাথে যার ভালো সম্পর্ক, মানুষ বলে চেয়ারম্যান সাহেবের লোক। এমপি সাহেবের সাথে যার ভালো সম্পর্ক, মানুষ বলে এমপি সাহেবের লোক। মন্ত্রী সাহেবের সাথে যাদের ভালো কানেকশন, তাকে বলে মন্ত্রীর লোক। আল্লাহ বলেন, 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে, সবাই আমার বান্দা, কিন্তু স্পেশাল বান্দা না। আমার স্পেশাল বান্দা তারা ইবাদুর রহমান, আদর করে, বান্দাকে ভালোবেসে। আব্দুলের বহুবচন হচ্ছে ইবাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা 12টা গুণ যারা অর্জন করবে তাদেরকে আমি আমার স্পেশাল বান্দার খাতায় নামটা লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ। রহমানের স্পেশাল বান্দা হওয়ার জন্য তৈরি আছেন কে কে? লিল্লাহি তাকবীর। আর জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। একটা একটা করে খুব সহজেই। এখন বাজে হলো 12:15। 12:20 আগে আলোচনা শেষ হবে, অর্থাৎ সময় আছে আধা ঘন্টা। আধা ঘন্টায় চুপচাপ 12টা পয়েন্ট কোনো রকম টাচ দিয়ে আলোচনা শেষ করব। থাকা যাবে আধা ঘন্টা আমার সাথে? 12টা এই পয়েন্ট মুখস্থ করে তারপর বাড়ি যাব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি শুনলাম স্যার এখানকার সবচেয়ে প্রবীণ, অনেক স্টুডেন্ট তার এখানে আছে। স্যার যে আগ্রহ নিয়ে এখানে বসে আছে, স্যারকে রেখে ছাত্ররা যদি চলে যায়, এটা আদব না বেয়াদবি? থাকবেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ, রহমানের স্পেশাল বান্দা তারা হবে যারা ইয়ামশুনা আলাল আরদি, এই জমিনের মধ্যে চলাফেরা করবে, হাওনা, ছোট হয়ে, বিনয়ী হয়ে, নিজেকে সব সময় ক্ষুদ্র মনে করে। নিজের মনের মধ্যে অহংকার নিয়ে আসা যাবে না, নিজেকে কখনো বড় মনে করা যাবে না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি, শ্রেষ্ঠ মানুষ যিনি, সমস্ত মানুষের সর্দার যিনি, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা, ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বান্দা বানায়া দাও, ওয়া জাআলনি শাকুরা, আমাকে আপনি কৃতজ্ঞশীল বান্দা বানায়া দিন, ওয়া জাআলনি ফি আইনি সগীরা, আর আমার নিজের চোখে আপনি আমাকে ক্ষুদ্র এবং ছোট বানায়া দিন।
নিজে যখন আপনি নিজেকে ছোট মনে করবেন, মর্যাদা বাড়ায়া দিবেন কে? আর জোরে বলুন কে? আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াদা লিল্লাহি, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, রাফাআহুল্লাহ, আসমান পর্যন্ত তার মর্যাদা বাড়ায়া দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত গ্রহণ করে নেয়। মহিলা এসে বিশ্ব নবীকে বলছেন, ইন্নালি ইলাইকি হাজাম, ওগো নবী, আপনার কাছে আমার কিছু প্রয়োজনীয় কথাবার্তা আছে। আপনি আমি যদি একটু ভিআইপি টাইপের হই, সেলিব্রিটি হয়ে যাই, আমরা হলে বলতাম আমার অফিসে আসুন, কথা বলবো, দেখা করবো। বিশ্বনবী বললেন, মহিলা রে, আমার কোন স্পেশাল জায়গায় তোমার যাওয়া লাগবে না। ফি আইয়ি তরিকিল মাদিনাতি তাশাত, এই মদিনার যেই রাস্তায় তুমি বসতে চাও আমাকে বলো, আমি বিশ্ব নবী তোমার সাথে বসতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফীহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, আপনার হৃদয়ের মধ্যে যদি এক অণু পরিমাণ অহংকার থাকে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাত অহংকারীর জন্য হারাম। জমিনে যখন চলবেন তখনও আপনার চলার মধ্যে বিনয়ী ভাব থাকবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এইটাকে টানাটানি করলে আল্লাহ তাআলা তার উপর বেজার হয়ে যান। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়াকসিদ ফি মাশয়িক, জমিনে যখন চলবে মধ্যম পন্থা অবলম্বন করো। মোটরসাইকেল একটা কিনেছেন এফজেড, এবার 100-র উপরে গিয়ার তুলে যান, সাইডে ফাইডে মানুষকে সাইডও দেন না, তাকানো না, মনের মধ্যে হামবরা ভাব। আল্লাহ বলেন চলাফেরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, এইরকম দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অতএব 1 নাম্বার গুণ বিনয়ী হব, অহংকার ছেড়ে দেব। রাজি আছি ভাই সবাই ইনশাআল্লাহ? 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা তারা, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বান্দা তারা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুম, যখন তাদেরকে সম্বোধন করা হয়, রহমানের বান্দাদেরকে যখন সম্বোধন করা হয়, সম্বোধন করে যখন জাহিলরা, ক্বালু, জাহিলদের সাথে রহমানের বান্দারা অনর্থক কথা বার্তায় তর্কে লিপ্ত হয় না, গালিগালাজ করলে প্রতি উত্তরে গালি দেয় না। আপনি বললেন শালা, প্রতি উত্তরে আপনাকে বলা হলো শালা, আর আপনি প্রতি উত্তরে বললেন শালার বেটা শালা। কাজটা কেমন হলো? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কিরে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়। সে বোঝে না বুঝে আপনাকে গালি দিয়েছে, প্রতি উত্তরে আপনার গালি দেয়া যাবে না, মানুষকে অভিশাপ করা যাবে না। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার এক গোলামকে ভৎসনা করছিলেন, রাসূল পাশ দিয়ে যায়, বললেন, আবু বকর, লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াকুনা লাআনান, তুমি সিদ্দিক, সিদ্দিকের সাথে লাআন এই গুণটা যায় না, যিনি মুমিন হবে তিনি কখনো মানুষকে অভিশাপ দিতে পারে না। সমাজের মধ্যে অভিশাপ দেওয়ার মতো বাবা মা আছে না নাই? সন্তানকে অভিশাপ দেয়, অনেক মুরব্বী আবার ঠাস করে অভিশাপ দেয়, রাস্তায় পড়ে মারা যাবি, এরকম বলার মতো মুরব্বীও আছে। গালিগালাজও করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট ব্যক্তি সে আল আলাদ্দুল খাসম, যে কথায় কথায় ঝগড়া করে। আমাদের ওয়াজ কি মহিলারা শুনতেছে? ঝগড়া ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? আপনারা তো মেয়েদের পক্ষে বলবেন না, এইটা আরেক প্রকারের ঝগড়া। ছেলে মেয়ে উভয়ই করে, বাট মেয়েরা মনে হয় একটু বেশি করে নাকি? বাংলাদেশে কোনো নিউজ পাংচার হওয়ার আগেই দিল্লি থেকে এক মহিলার ঝগড়াটে কিছু কথা শোনা যায়। কিছুদিন আগে স্বর্ণ বের হলো, ছাত্রলীগের ছেলেরা স্ট্যাটাস দিল, এই স্বর্ণ নাকি ওনার না। অতএব কড়াইলে যেখানে আগুন লেগেছে বস্তিবাসীর মধ্যে এটা যেন ভাগ করে দেয়া হয়। তো ছাত্রলীগের এক বন্ধুর ওই পোস্টের নিচে আমি কমেন্ট করেছিলাম, জিনিসই যদি তার না হয় তাহলে দান করার ইখতিয়ার হয় কিভাবে? হারাম জিনিসকে দান করা যায়? তার কিছুক্ষণ পরেই দেখলাম তার একটা অডিও ফাঁস হয়ে গেছে, 800 কত ভরি, 32 ভরি, এইটা নাকি তার পৈতৃক সূত্রে
পাওয়া অর্নামেন্টস 832 ভরি। আপনি না সবসময় মানুষের সামনে বলেন আমার কিছু দেবার নাই, রিক্ত হস্ত খালি হাতে চলে গেলাম, নিজস্ব নাকি কিছুই নাই। লকার খুলেছে মাত্র একটা, দিন যাক আরো কতটা লকার যে খুলবে আল্লাহই ভালো জানে। গতকাল এক মাহফিলে ভিতর মধ্যে মাহফিলে আমাদের সাবেক আমিরে জামাত একটা কথা বললেন, এগুলো তো কেবল শুরু, জিল্লতি কেবল শুরু, শেষ এখনো শেষ হবে না। অতএব আমার মনে হয় এই মহিলার মতো এত ঝগড়াটে মহিলা আপনারা কি আপনাদের জীবনে দেখছেন কখনো? ঝগড়াঝাটি এটা কোনো মুমিনের সিফাত নয়, ঝগড়াঝাটি এটা কোনো মুমিনের কোয়ালিটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার একটা কথা মনে পড়লো, যেদিন জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হলো সেদিন জামাতে ইসলামের অফিসিয়াল পেজ থেকে একটা সংবাদ ছড়ানো হলো, আমরা কোনো প্রতিক্রিয়া জানাবো না। আপনাদের কি মনে আছে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, এই আয়াতের বাস্তব নমুনা হচ্ছে ওই দিনের এই স্ট্যাটাসটা। মানে তারা কি করেছে করেছে, মূর্খরা যাই করুক, তারা বললো আমরা কোনো প্রতিক্রিয়া জানাবো না। প্রতিক্রিয়া যে কি 5ই আগস্ট ওইটা আল্লাহ দেখায় দিছে। দেখাইছে না দেখায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অতএব যারা ঝগড়াঝাটি করবে তাদের সাথে মুমিনরা বলবে সালামা, আমাদের তার সাথে শান্তিময় পরিত্যক্ত অবস্থায় চলে আসতে হবে, তর্ক বাড়ানো যাবে না। এটা কয় নাম্বার গুণ ভাই? 2 নাম্বার। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রহমানের স্পেশাল বান্দা তারা যারা রাত জাগরণ করবে লিরাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য, সুজদান ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। নফল ইবাদত যত বেশি করবেন। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন হুজুর আল্লামা আবুল আলা সাইয়্যিদ মওদুদী রাহিমাহুল্লাহর বই সম্পর্কে আপনি আমাদেরকে একটা ধারণা দেন। আমি তার অর্ধশত বই পড়েছি, নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। প্রত্যেকটা বইয়ের মূল কথা হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের মূল স্পিরিট হলো আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের স্পেশাল বান্দা তারা যারা রাতের বেলা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো নবীজির রাত কেমন ছিল, কাইফা কানাল লাইল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি এত বেশি নামাজ পড়তেন হাত্তা তাতাফাত্তারা কদামাহু, নামাজ পড়তে পড়তে তার পাটা পর্যন্ত ফুলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসজুদু ওয়াক্তারিব, জমিনের মধ্যে সিজদা মারবেন একটা, আরশের মধ্যে সম্পর্ক তৈরি করে দিবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাকাররাবুল আবদু ইলাইহি বিন নওয়াফিল, একজন মানুষ যখন নফল ইবাদত বেশি করে তখন সে আল্লাহ তাআলার কাছাকাছি বান্দায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও মুজাম্মিল চাদর আবৃত মুহাম্মদ, রিসালাত পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়ায়া যান, সারা রাত ধরে নামাজ পড়েন। ইল্লা কলিলা, অল্প কিছু সময় আপনি রেস্ট নেন, বাকি সময়টা শুধু নামাজ পড়েন। তার মানে ইসলামী আন্দোলনের ভাইদের কাছে বিনীতভাবে নিবেদন থাকবে, বিজয়ের অত্যাসন্নে আমরা আছি, বিজয়ের সন্নিকটে আছি। দিনের বেলা জিহাদ করব আর রাতের বেলা সেজদায় লুটিয়ে পড়ব আল্লাহর কুদরতি কদমে। রাজি আছি ইনশাআল্লাহ? এইটা কিন্তু আমরা ভুলে যাব না, কখনোই না। আমরা মাজলুম ছিলাম কিন্তু জালেম হব না। রাজি আছি ভাই? তাহাজ্জুদ পড়ব, সবাই রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিশ্বনবীকে একটা হাইয়েস্ট স্ট্যাটাস দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি,
রাতের বেলা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, অতিরিক্ত হিসেবে আপনি নামাজ পড়েন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, নামাজ পড়বেন আপনি, আপনার এই মর্যাদাকে মাকামাম মাহমুদা পর্যন্ত পৌঁছে দিবেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের বেলার নামাজ। দাবুস সালিহিন, সালিহিনদের অভ্যাস ছিল, ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, শেষ রাতের নামাজটা তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছে দেয়।